দেখছেন এজিটি লাইভ 24/7। 99.7 AGT Live 24/7। You are watching AGT Live 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। এই সমন্বয়ে আমাদের একটা অঙ্গ সংগঠন এবং এটা তফসিলি অংশের মানুষের সামাজিক মর্যাদা এবং ন্যায় পাওয়ার জন্য লড়াইয়ের মধ্য দিয়ে অর্গানাইজেশনটা গড়ে উঠেছে। তার একটা গতিতে আছে এবং এখন তো সারা দেশেই এই অংশের মানুষ আক্রান্ত, আমাদের রাজ্য মারাত্মকভাবে আক্রান্ত। এই লড়াইটা তারা যেমন একদিকে সামাজিক মর্যাদা দাবি নিয়ে লড়াই করছে, আরেকটা লড়াই করছে সঙ্গে শ্রেণীগতভাবে যারা তফসিলি অংশের মানুষ তারা আর্থিক দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে পড়া, নানা দিক থেকে তারা আর্থিক দিকে আক্রান্ত। তাদের কাজকর্ম যেটা করে তারা জীবিকা নির্বাহ করে সেটা আক্রান্ত। একটা লড়াই করেন সামাজিক মর্যাদার জন্য, আরেকটা লড়াই করছেন মানুষের আর্থিক যে দুরবস্থাটা চলছে, কাজ নেই, খাদ্য নেই, ছেলে মেয়ের পড়াশোনা ঠিকমতো করাতে পারেন না, আর চিকিৎসা তো বলে লাভ নেই। কাজে বড় বড় বক্তৃতা চলছে যে বিশ্বমানের, সব নাকি বিশ্বমানের। ঠিক আছে, বিশ্বমান তারা বোধকা হচ্ছে নেই, কিন্তু অ্যাটলিস্ট হাসপাতালে কেন তুলা কিনে দিতে হবে? বিশ্বমানের হাসপাতালে তো এটা হওয়ার কথা না। তো হাসপাতালে কেন সাধারণ জ্বরের ওষুধও কিনে দিতে হয়? এবং লিখে দিচ্ছে সমস্ত ওষুধ বাইরে থেকে দিচ্ছে, এগুলো চেয়ারে না। চিকিৎসা পরিষেবা আসলে এই অংশের মানুষের হাতের নাগালের বাইরে। তো এই পরিস্থিতিতে কী করে বাঁচবে, কী খাবে, কীভাবে চলবে, এটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে বিজেপি সরকার। এই অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই সংগঠন লড়াই করছে। একদিকে জীবিকা রক্ষার সংগ্রাম, আরেকদিকে সামাজিক মর্যাদাটাকে রক্ষা করার সংগ্রাম। বামফ্রন্টের রাজত্বে তফসিল অংশের মানুষের যে মর্যাদা, সম্মান, ইজ্জত সুরক্ষিত ছিল, আজকে এই অংশের মানুষের সেই সম্মান মর্যাদা সুরক্ষিত নেই। বিশেষ করে শ্রমজীবী নারী একটা ভালো অংশ হচ্ছে যারা তফসিল অংশের মানুষ। এরা যখন কোনো কাজে যায় নিরাপত্তাহীনতায় ভুগছে, কাজ থেকে ফিরে যেতে পারবে কি না, এবং নানাভাবে আক্রান্ত হচ্ছে, দানি ঘটনা ঘটছে, নানা ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের চাহিদা সংগঠন, তারা এই যে সম্মেলনটা, এই সম্মেলনে কী আলোচনা? সম্মেলন তো অনেকেই করে, ডিপিও করে, প্রতিদিনই করছে, উৎসব সম্মেলন নিয়ে ব্যস্ত। আর এই সম্মেলন আর সেই সম্মেলন এক না। এই সম্মেলন হলো বাঁচার জন্য লড়াই এবং সংগ্রামকে আরও বেশি তীব্রতা করা, আত্মসমর্পণার সমালোচনার মধ্যে সংগঠনকে মজবুত করা, মানুষেরকে রক্ষা করার জন্য যে লড়াইটাই, এই লড়াইকে সম্মেলনে ভূমিকা আলোচনা করা। অন্য সম্মেলনের সঙ্গে এই সম্মেলন এক পার করে দেখা ঠিক না। আমরা সম্মেলন করি সাধারণ মানুষ থেকে পয়সা নিয়ে, আর তাদের সম্মেলনে পয়সা যোগায় ঠিকাদার, লুটেরা, এরা তাদের সম্মেলনে পয়সা যোগায়। আর উল্টো দিকে আবার আমরা দেখেছি এই পয়সাটা যোগায় লুটেরা যেমন যোগায়, আর এমনিতে যোগায় পেছনে আছে যারা টাটা, বিড়লা, আদানির মতো লোকরা, যারা আজকে বিজেপি আশীর্বাদ পুষ্ট হয়ে লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের আত্মসাৎ করছে। সমস্ত সম্পত্তি সাধারণ গরিব মানুষের তীরে তীরে গড়ে ওঠা ট্যাক্সের বিনিময়ে সম্পত্তি সব করায়ত্ত করছে, এবং এই কাজে সম্পূর্ণভাবে প্রত্যক্ষ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। এই লড়াইটি তফসিলি স্বপ্ন দেশকে রক্ষা, মানুষকে রক্ষার জন্য, শুধু তফসিলি অংশ না, সকল অংশের মানুষকে রক্ষা করার জন্যই লড়াইটা করছে আমাদের তফসিলি সম্মেলনকে সামনে রেখে রক্তদান করছে। মহৎ কাজ, যদিও এই অংশে বসে খাদ্য নেই, কাজ নেই, রক্ত দেওয়া তো একটা কঠিন ব্যাপার। তারা নানা ধরনের অপুষ্টি রোগে ভোগে, যাতে কাজ নেই, খাদ্য নেই, অপুষ্টি রোগ, তার মধ্যে কিন্তু সামাজিক পরিষেবা হিসেবে রক্তদানটা করেছে। এটা একটা শুভ প্রচেষ্টা, ভালো উদ্যোগ, এবং মানুষের পাশে শুধু মুখে না, মানুষের পাশে যে তারা সশরীরে আছে এবং মানুষের পাশে আছে, থাকবে, এই বার্তাটা দেওয়ার জন্য এই রক্তদান। এই রক্তদানের মধ্য দিয়ে অন্যরা অনুপ্রাণিত হবে, এবং রক্তদান এটা আমাদের একটা গণ আন্দোলনের অংশ। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, শুরুয়াত তখন থেকে হয়েছে। এখন এটা আমাদের সরকারের থাকি বা না থাকি, আমরা এটা আমরা মনে করি একটা গণ আন্দোলনের অংশ। মানুষের কাছে
শুধু স্লোগান দিয়ে কথা বলি না, আমরা কার্যকরী আমাদের সাধ্যের মধ্যে যা আছে সেইটাও আমরা করা যাবে। এটাই অঙ্গ হিসাবে রক্তদান শিবির। যারা রক্ত দিচ্ছেন অভিনন্দিত করছি, যারা দেবেন তাদেরকেও অভিনন্দিত করছি। এবং এই উদ্যোগটাকে এটা তো ধন্যবাদ না জানিয়ে পারবো না, এটা ধন্যবাদ জানাতে হলে একটা ভালো উদ্যোগ। উদ্যোগটাকে আমাদের দিক থেকে আমরা ব্যর্থই ভাষায় সমর্থন করছি এবং আগামী দিনে শুধু একটা সম্মেলনের জন্য না, বিভিন্ন সময় তারা করেন এবং এটা যাতে একটা ধারাবাহিকতা থাকে এটা তাদের কাছে আবেদন। করতে ধরে সকলটা বেলা সামনে করে রাখবা না লাগবে কি যে ছবি তুলো তারাই একটু ঢুকেন না, একটু ঢুকেন। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.